আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ব্লগে। আমি আজকে আবারও সেই বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদেরকে নিয়ে যাব বিক্রমপুরে। এখন বর্ষাকাল, আলহামদুলিল্লাহ ফুয়েল নেওয়া শেষ করে আমরা অলরেডি হানিফ পারবারে উঠে গেছি। এখন ঘুরতে সময় হচ্ছে 11টা 42। এখন আমি ঢাকা ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট একের সামনে হানিফ ফ্লাইওভারের উপর। এখন আমরা মাওয়া এক্সপ্রেস ওয়ে যেটা আছে সেটাতে প্রবেশ করেছি, আর সামনেই হচ্ছে পোস্তগোলা ব্রিজ। পোস্তগোলা দুর্গঙ্গা সেতুর উপর যে সেতু, সেই সেতু পার হচ্ছে এখন। সুপ্রিয় দর্শক, যারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন এবং যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, তারা হয়তোবা দেখে থাকবেন, জেনে থাকবেন মুলাবাজারের এই যে রোডটা, এই রোডটা আগে অনেক চিকন ছিল ওই জায়গাটার মতো। এখন এটা বেশ প্রশস্ত গরমের কাজ চলছে। এই সেই প্রাগৈতিহাসিক মোল্লাবাজার ফেরিঘাট। আলহামদুলিল্লাহ ফেরি পার হয়ে চলে আসছি এপারে, আর রাস্তায় কোনো কাদাও ছিল না। তো গাইস, এটাই হচ্ছে বিক্রমপুর। আমরা অলরেডি বিক্রমপুরে চলে আসছি, কারণ যখনই আমরা ফেরিটা পার হই মুন্সিগঞ্জ জেলা শুরু হয়ে যায়, তার মানে আমরা অফিসিয়ালি ইন মুন্সিগঞ্জ। আলহামদুলিল্লাহ। দেখেন অবস্থা, সুবহানাল্লাহ। দেখে আসি সামনে থেকে, আপনাদেরকে দেখা নিয়ে আসি। চলেন। পুরো এই জঙ্গলের একটা এলাকা, মনে হচ্ছে জঙ্গলে চলে আসছি। বাহ বাহ, পাকা ঘাটলা, শান বাঁধানো ঘাট যেটা বলে, খুব সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সামনে একটা কাঠের পুলও দেখা যাচ্ছে। একটা গাছ না, দুইটা বড় বড় গাছ। সালাম আলাইকুম ভাইয়া, তো এই এলাকারই না? সুন্দর এই জায়গাটা, অনেক অনেক সুন্দর। এই গাছগুলির বয়স কিরকম হবে? এই গাছগুলির বয়স বহুত। বহুত।
মুরব্বি বলতে হবে, মুরব্বি গাছের বয়স কত হইব? মানে আপনি ছোট থেকে দেখতেছেন এরকম? হ্যাঁ, দাদা মনে দেখছে মনে। হ্যাঁ, বহুত বছর পুরানো গাছ। আবার এই এলাকাটা দেখেন, মানে পুরা মানে অন্যরকম, অন্যরকম, আসলে অন্যরকম, খুবই সুন্দর। সামনে এটা অবশ্য এই বাড়ির প্রাইভেট ব্রিজ, এটা দিয়ে না যাওয়াই ভালো, তারপরও একটু মাঝামাঝি পর্যন্ত যেতে পারি। আর এখানে ওরা বেশ কিছু গাছ টাছ লাগাইছে, এই জায়গা যার গাছগুলি সোজা সোজা হয়েছে। ও আচ্ছা, এগুলি হচ্ছে ইয়া গাছ, ওই যে পানি নষ্ট করে ফেলে যে, ও ভিতরে আবার অন্য গাছ আছে। আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছেন? গাছগুলো আপনাদের সাথে সাড়া দিল। কি সুন্দর একটা শব্দ হইল। বুক ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, বুক ভরে, প্রাণ ভরে, কলিজা ভরে, আত্মা ভরে নিঃশ্বাস নেওয়া যায়। সোজা হচ্ছে আরিয়াল বাজার ছিল, আর ডান দিকে আমরা এটা টুঙ্গিবাড়ি যাই, এই রাস্তা। আরিয়ালের খাল, আরিয়াল বাজারের খাল। ছোটবেলায় এই খাল দিয়ে আরিয়াল বাজারে নৌকা নিয়ে আসতাম। আজকে নৌকা ভ্রমণ করার সৌভাগ্য হবে কিনা আমি জানি না। আল্লাহ পাক যদি সেই সৌভাগ্য দেয়, চেষ্টা করবো আপনাদেরকে একটু নৌ ভ্রমণ করানোর। পাট নিচ্ছে। আসসালামু আলাইকুম
ভালো আছেন সবাই না? হ্যাঁ, এই খেলাম আপনি নি চিনেন না আমারে? আমি সুমনে। হ্যাঁ, পাট লইতেছেন? হ্যাঁ হ্যাঁ। এই মাত্র এলাম। পাট ভিজে, পাট কাগ ওইটি? ও হ্যাঁ, যাবো ওই যখন যাবো। গেলাম খেলাম না। হ্যাঁ, ইয়ে কই? ও কোন জায়গায়? ও আচ্ছা, ঠিক আছে। সব সুখীরে পার করিতে নেবো আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, ওই আমি প্রেম। চমৎকার একটা দিঘি। এই দিঘিটা আসলে পুরোপুরি দিঘি না, এটা হচ্ছে দুই পাশ দিয়ে খালের মতো, আর মাঝখানে একটু উঁচু জমি আছে, এই যে জায়গাটার মধ্যে পানি না থাকলে চাষাবাদ হয়। আর এখন তো বর্ষার সিজন, তাই চতুর্দিকে পানি ভরপুর।